প্রথম জন যে নিজেকে মহান যোদ্ধা হিসেবে পরিচয় দেয়, দ্বিতীয় জন যে মায়াতে নিজেকে মেঘনাথের থেকেও বেশি মনে করে, আর তৃতীয় জন যে নিজের শক্তির তুলনা কুম্ভকর্ণের সঙ্গে করে। তিনজন সুবাহু পুত্র হঠাৎ করে এক রঘুবংশী যোদ্ধা দেখে এত ভয় কেন পেলে তোমরা, যেখানে তোমরা সবাই মিলে একজনের সঙ্গে যুদ্ধ করতে চলে এসেছো? রঘুবংশী বালক, আজ তো তুমি আছো এই পঞ্চবুহের মধ্যে। এত ছোট আকৃতি আর এত বড় লম্বা জিহ্বা নিয়ে, আর তুমি তোমার এই ঔদ্ধত্যের দণ্ড অবশ্যই পাবে। পুষ্করকে ঘিরে ফেলেছে এই পাপীরা। শোনো সুবাহু, পুষ্করের ক্ষতি করার কোনো চেষ্টাও তুমি করো না। চিন্তা করো না শত্রুঘ্ন কাকা, এরা সবাই মিলে আমার কিচ্ছু করতে পারবে না। এটা তুমি তুলবে বালক? হ্যাঁ, উঠাও উঠাও, আমিও তো দেখি কতটা শক্তি আছে তোমার। উঠাও। পুষ্কর এত তাড়াতাড়ি নিজের পরাজয় স্বীকার করে নেবে, এটা অসম্ভব। তোমার সঙ্গে এই যুদ্ধে খুবই আনন্দ হচ্ছে বালক। এদিকে এদিকে এসো বালক, দেখি কি করতে পারো তুমি। ফেলে দাও এটা, পরাজয় স্বীকার করতে বাধ্য করো ওকে, ওর সাহস ভেঙে দাও। পুষ্করের সহায়তা করুন।
হে ঈশ্বর, পুত্র হনুমানকে শক্তি দিন আপনি, যে ও সবার যেন রক্ষা করতে পারে। যে ভবিষ্যতের ঘটনা তুমি দেখতে পাচ্ছিলে সেটা সত্যে পরিণত হবে। এই বালকের মৃত্যু এই যুদ্ধভূমিতেই হবে। পুষ্কল, পুষ্কর, এবার রঘুকুলের সম্মান তোমার হাতে তুলে দিলাম। বালক, এখনো তোমার মধ্যে সাহস অবশিষ্ট রয়েছে। কোন মাটিতে জন্মেছ তুমি? অযোধ্যার মাটিতে জন্মেছি আমি, যার প্রতিটা কোনায় কোনায় প্রভু রামের চরণধূলি রয়েছে। আমার চরণ চুম্বন করা ওকে। এটা কিভাবে সম্ভব? এই মূর্খ আবার কি করে এখানে চলে এলো? পুষ্কল সংকটে রয়েছে। জয় শ্রীরাম।
আমারই ভুল। আমি কখনো মহাবলী হনুমানের শক্তি বুঝতেই পারিনি। ওনার কথা আমি কখনো ঠিক করে শুনিনি। দাঁড়াও পুষ্কল, এটা তো পক্ষী বুহ। পক্ষী বুহর দিকে তুমি এগিও না। এই বানর একা এসেই আমার পুত্র আর সেনাদের কি করে বিধ্বস্ত করে দিল? তাহলে আবার সুবাহু পুত্ররা যুদ্ধ করতে চাইছে। এবার এদেরকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। নিজের ক্রোধকে শান্ত করো পুষ্কল। না! আমার মায়াবী অস্ত্রটা নষ্ট হয়ে গেল। এটা তুমি কি করলে হনুমান? আমাকেও মহাবলী হনুমানের মতো সম্পূর্ণরূপে ধৈর্য ধরে ক্রোধকে ত্যাগ করে নিজের বুদ্ধিকে প্রয়োগ করে শত্রুর বিনাশের প্রতি মন দিতে হবে। কিন্তু এই দুষ্ট চিত্রাং গেল কোথায়? ঝামেলার উৎস শেষ করে দিলে আর কোনো সমস্যাই থাকবে না। এই অশ্বটিকে হত্যা করলেই ওদের পরাজয় অনিবার্য। চিত্রাং, আমার পুত্র! ভ্রাতা চিত্রাং! প্রভু শ্রীরামের অপমান করার দণ্ড স্বরূপ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যার পরিণাম স্বরূপ তুমি আর তোমার এই রাজ্য বিনাশের দিকে অগ্রসর হবে। মহারাজ সুবাহু,
এটা তো সবেমাত্র আপনার বিনাশের প্রারম্ভ। যদি নিজের এবং নিজের এই পুত্রদের সুরক্ষা চান, তাহলে এখনো আপনি আত্মসমর্পণ করতে পারেন। প্রভু শ্রীরামের প্রভুত্বকে আপনি স্বীকার করুন। আত্মসমর্পণ তো তোমরা সবাই করবে তোমাদের মৃত্যু দিয়ে। আজ এই বালক শুধু আমার পুত্রের নয়, ওর নিজের জীবনের সম্ভাবনাও শেষ করে দিয়েছে। এখন তো আমার কাছে আর একটাও তীর নেই। পুষ্কল প্রত্যাঘাত করতে পারবে না, কিন্তু আমি সুবাহুর আঘাত নিজের উপর নিয়ে পুষ্কলকে রক্ষা করব। আমি পুনরায় বলছি মহারাজ সুবাহু, এখনো সময় আছে। না, এই বালকের জীবনে আর সময় অবশিষ্ট নেই। একজন অস্ত্রহীন বালকের উপর নিজের সব ভয়ঙ্কর অস্ত্র প্রহারকারী, তোমার জীবিত থাকার কোনো অধিকার নেই। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা ভব সিঁদুর লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাইলি নেলো আঙ্গলে। আমাকে ক্ষমা করে দেবেন হনুমান। জানি না কোন কুপ্রভাবের ফলে আমি এইরকম পাপ করে ফেললাম। আমি বুঝতেই পারিনি, ভক্ত হওয়ার বদলে শত্রু হয়ে গেলাম। আমার যোগ্য আর গুণী পুত্রদের পাপের পথে ঠেলে দিলাম, আর আমার প্রিয় পুত্র চিত্রাঙ্গকে হারালাম। মহারাজ সুবাহু, আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেননি। মহারাজ সুবাহু, যুদ্ধ কোনোদিনও কি মঙ্গলকারী হয়েছে? যুদ্ধে বিজয় যারই হোক না কেন, সকলেই কিছু না কিছু হারায়। আপনার কথা আমার চিন্তা করা উচিত ছিল, কিন্তু
দুর্ভাগ্যবশত আমি ঋষি অসিতাঙ্গের অভিশাপ প্রাপ্ত হয়েছি। তার দণ্ড তো আমার পাওয়াই উচিত ছিল। হে রাম ভক্ত হনুমান, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম। মহারাজ সুবাহু, ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। আপনি বরং আমাদেরকে যজ্ঞের অশ্ব ফিরিয়ে দিন। হে হনুমান, আমি প্রভু রামের অধীনতা স্বীকার করছি। আমার রাজ্য রাম রাজত্বেরই একটা অংশ হলো। এর চাইতে বেশি গৌরবের কথা আমার জন্য আর কি হতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উঠুন মহারাজ সুবাহু। প্রভু শ্রীরামের আধীনত্ব স্বীকার করা মানে ওনার কাছে মাথা নত করা নয়, বরং হৃদয় থেকে ওনার নাম গান করা হয়। জয় শ্রীরাম। এর অর্থ হলো হনুমান অশ্বকে মুক্ত করিয়েছে। আমার এই চালটাও বিফলে চলে গেল। যতদিন হনুমান যুদ্ধে পুষ্কল এবং শত্রুঘ্নর দেহরক্ষী হিসেবে সঙ্গে আছে, ততদিন রাম রাজ্যের আধার, ধর্ম, ভক্তি, সদাচারকে বিস্তারিত করার প্রতীক আমার অশ্বমেধ যজ্ঞের অশ্বকে সম্মুখে এগিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। এবার পরবর্তী যাত্রা আমাদের শুরু করতে হবে। বিচার বিবেচনা না করে যুদ্ধ করা উচিত নয়। যদি মানুষ সময় থাকতে নিজের ভুল স্বীকার করে যুদ্ধ এড়িয়ে যায়, তাহলে সব ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.